ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। আমার নবীজির তাওহীদ, তিনি জান্নাতের সকল মানুষের সর্দার। জান্নাতের নেতার কাছে যদি তুমি আসামি হও, তুমি কি করে জান্নাতে যাবে বেটা নামাজ পড়ে? কও, তুমি বলো। নামাজ রোজা হজ জায়গা সব পড়ে গেছো, ঢুকে গেছো, নেতা কয় তোকে আমি চিনি না, তুই তো আমার বিরোধী, তুই কে রে, ভাগ। আমার আল্লাহ কয় হোসেন এই ভাগানের জন্য ঢুকাইছি, বের করে দেন, ওকে বের করে দেন। আমি তোর জান্নাতের রাজত্ব দিয়েছি আপনাদের দুই ভাইয়ের হাতে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকের সরদার। সুবহানাল্লাহ। আর মহিলা জগৎ, আপনার আম্মা ফাতিমাতুজ জোহরা, ওহিয়া ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কোন মহিলা ইয়াজিদের পক্ষ নিয়ে জান্নাতে যেতে চাও? যে ইয়াজিদ হোসেনের বিরোধী, আর হোসেনের মা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের মহিলাদের সরদারিনী। কি করে তুমি হোসেনের বিপক্ষে গিয়ে ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি লাগাইয়া তোমার ইবাদত দিয়ে জান্নাতে যাও? সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই খারেজি ওয়াহাবির বাচ্চারা, এরা যে বাতিল ফেরকা, এটাই তার প্রকৃষ্ট প্রমাণ বের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরা তাদের কেতাব, কি কথা কেতাব লিখেছে, তাদের মুখ দিয়ে ওয়াজ করতেছে। বেঈমান, নির্লজ্জ, বেহার জাত, কোন রকমের লজ্জা নেই। যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার লজ্জা নেই। এটা ফাতাকাল হায়া ফাফআল মা শাইতা, আমার রাসূলের পরিষ্কার সহিহ হাদিসে ইবারত, যার লজ্জা শেষ হয়ে যায় ওর দ্বারা যা ইচ্ছা তাই সম্ভব। লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু, লা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। তার ঈমান নাই যার লজ্জা নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। ওয়াহাবি, খারেজি, যাবতীয় বাতিল বাত্তর ফেরকা, আজও যারা হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদকে রহমতুল্লাহ বানাতে চাও, ইয়াজিদের পক্ষে তোমরা বলতে চাও, তোমাদের লজ্জা নাই, তোমরা কাফেরের চেয়ে নিকৃষ্ট জাত। তোমাদের চিন্তা করা দরকার ছিল, তোমাদের চিন্তা করা দরকার ছিল যে ইয়াজিদের পক্ষ নিলে আমি কোথায় চলে যাব। ইয়াজিদের পক্ষে কথা বললে সে ব্যক্তিটা আলটিমেটলি হুসাইনের বিরোধী হয়ে যাচ্ছে। একদিকে ইয়াজিদ মদারু, বলেন, মদে আসক্ত, মদ্যপায়ী, বানুর পূজারী, বানুর খেলাকারী। আরেকদিকে ইয়াজিদ মহিলার কাছে আকৃষ্ট, কুলাঙ্গার, পাপিষ্ঠ, তারপরেও আমার নবীজির দুশ্মন, সাহাবীর দুশ্মন, আওলাদে রাসূলের দুশ্মন, আওলাদে রাসূল এবং সাহাবীকে খুনের অর্ডারকারী। খুনের অর্ডার যে করে, আপনারা কি বলবেন? অমুককে বলায় বসিরদ্দি। স্বাভাবিকভাবে তো মানুষ ডাইরেক্ট কেউ খুন করে না, সে অর্ডার করে খুন করে নেয়। কথা বলছেন না কেন? এই বসিরদ্দি 1 লাখ টাকা দিব, খুন করে দে।